মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় 10 অক্টোবর থেকে যুদ্ধবিরতি সত্ত্বেও গাজায় 2 শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। এমনকি ঠিকমতো ঢুকতে দিচ্ছে না জরুরি মানবিক সহায়তা সামগ্রী, যার কারণে প্রায় এক মাসে মাত্র 37,000 টন মানবিক সহায়তা গাজায় পৌঁছানো সম্ভব হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ, যা প্রয়োজনের তুলনায় খুবই সামান্য। ফলে নামমাত্র যুদ্ধবিরতি চলমান থাকায় গাজাবাসীর দুর্ভোগ কমছে না কিছুতেই। في ناس كثير اجت على بيوتها ورجعت تاني على الجنوب، نص اولادها هان نص اولادها في الجنوب، لانه مش ملاقيين لا مسكن ولا شرب ولا كهرباء ولا شيء ملاقيين. حياة بيئتنا فيش جي رجعنا على كورنا، بتأملنا انه تكون دارنا موجودة، فيش مكان إلنا لصالح للسكن. এমন পরিস্থিতিতে এবার নেতানিয়াহু সহ ইসরায়েলের 37 সরকারি কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে তুরস্ক। তালিকায় থাকা উল্লেখযোগ্য কর্মকর্তাদের মধ্যে রয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ, জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন-গাভির সহ আরও অনেকে। পরোয়ানায় গাজায় গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ ছাড়াও গত সেপ্টেম্বরে আন্তর্জাতিক ত্রাণ বিতরণকারী জোট ফ্লোটিলার ত্রাণবাহী নৌবহরকে আটকে দেওয়াকে অভিযোগে উল্লেখ করা হয়েছে। শুক্রবার ইস্তাম্বুলের প্রসিকিউটর কার্যালয় এই পরোয়ানা জারি করেছে। বিবৃতিতে বলা হয়েছে, 2023 সালের 17 অক্টোবর গাজার আল আহলি ব্যাপটিস্ট হাসপাতালে ইসরায়েলি হামলায় অন্তত 500 জন নিহত হয়েছেন। এছাড়া 2024 সালের 29 ফেব্রুয়ারি ইসরায়েলি সেনারা ইচ্ছাকৃতভাবে চিকিৎসা সামগ্রী ধ্বংস করেছে। এমনকি গত মার্চ মাসে বোমা হামলা চালিয়ে গাজায় থাকা তুর্কি ফিলিস্তিন ফ্রেন্ডশিপ হাসপাতালও ধ্বংস করেছে ইসরায়েল। আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্তের বিরুদ্ধে গাজায় যুদ্ধ অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার প্রায় এক বছর পর তুরস্কের এই ঘোষণা এলো। এর আগে গত বছর আন্তর্জাতিক বিচার আদালত আইসিজে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এনে দক্ষিণ আফ্রিকার মামলায় তুরস্কও যোগ দিয়েছে। তুরস্কের এই গ্রেপ্তারি পরোয়ানার প্রতিক্রিয়ায় একে প্রচারমূলক নাটক হিসেবে অভিহিত করে নিন্দা জানিয়েছে ইসরায়েল। অন্যদিকে তুরস্কের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে গাজার স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। এদিকে ইসরায়েলের যুদ্ধবিরতি লঙ্ঘনের মধ্যেও গাজায় অস্ত্রবিরতি কার্যকর আছে বলে দাবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। এমনকি খুব শিগগিরই যুক্তরাষ্ট্রের সমন্বিত আন্তর্জাতিক বাহিনী গাজার মাটিতে কাজ শুরু করবে বলেও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। 2023 সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত গাজা ইসরায়েলি আগ্রাসনে অন্তত 68,800-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য।